আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা, সূরা আল ওয়াকিয়ার প্রথম রুকুটি আমি এর আগের ভিডিওতে তর্জমা করে শুনিয়েছি। এখন দ্বিতীয় রুকুটি ৩৯ থেকে ৭৪ পর্যন্ত এই ২৫টি আয়াত আমি আপনাদের খেদমতে এখন বাংলা তর্জমা করে শোনাবো। আমাকে একটু দ্রুত পড়তে হবে সময় বাঁচানোর জন্যে। বিসমিল্লাহির রহমানির রহিম। এই ডান পাশের লোকদের একটি বিরাট অংশই হবে কিন্তু আগের লোকের মধ্য থেকে, আবার অনেকে হবে পরবর্তী লোকদের মাঝ থেকেও। অতঃপর থাকবে বাম পাশের লোক। তুমি কি জানো এ বাম পাশের লোক কারা? তাদের অবস্থান হবে জাহান্নামের উত্তপ্ত বাতাস ও ফুটন্ত পানিতে এবং ঘন কালো রঙের ধোঁয়ার ছায়ায়। সে ছায়া যেমন শীতল নয় তেমনি তা কোন রকম আরামদায়কও নয়। নিঃসন্দেহে এরা সেসব লোক যারা এর আগে দুনিয়ায় অত্যন্ত সুখ সম্পদে কাটাতো। এরা বারবার বড় বড় পাপ করেছে, পাপ কাজে লিপ্ত হয়ে পড়ত। এরা বলতো, আমরা যখন মরে যাব, আমরা যখন মাটি ও হাড়ে পরিণত হয়ে যাব, তখনও কি আমাদের পুনরায় জীবিত করা হবে? আমাদের বাপ দাদা এবং পূর্বপুরুষদেরও কি জীবিত করা হবে? হে নবী, তুমি বলো, অবশ্যই আগের পরের সব লোককেই একটি নির্দিষ্ট দিনে একটি নির্দিষ্ট সময়ে জড়ো করা হবে। অতঃপর কাফিরদের বলা হবে, ওহে পথভ্রষ্ট, এ দিনের আগমনকে মিথ্যা প্রতিপন্নকারী ব্যক্তিরা, আজ তোমরা অবশ্যই ভক্ষণ করবে জাক্কুম নামক একটি গাছের অংশ। তা দিয়েই তোমরা আজ তোমাদের পেট ভরবে। তার উপর তোমরা পান করবে জাহান্নামের ফুটন্ত পানি, তাও আবার পান করতে থাকবে মরুভূমির তৃষ্ণার্ত উটের মতো করে। এই হবে সেদিন তাদের যথার্থ মেহমানদারি। আমি যে তোমাদের সবাইকে পয়দা করেছি, এ কথাটা কি তোমরা স্বীকার করো না? তোমরা যে সন্তান উৎপাদনের জন্য এক বিন্দু বীর্যপাত করে আসো, সে সম্পর্কে কখনো কি ভেবে দেখেছ? বলো তো, তাকে কি তোমরা পূর্ণাঙ্গ মানুষ বানিয়ে দাও, না আমি তার স্রষ্টা? তোমাদের মাঝে সবার মৃত্যু আমি নির্ধারণ করি এবং আমি এ ব্যাপারে মোটেই অক্ষম নই যে তোমাদের মতোই আরেক দল মানুষ দিয়ে তোমাদের বদল করে দেব এবং তোমাদেরই আবার এমনভাবে তৈরি করব যে তোমরা কিছুই জানতে পারবে না। তোমরা যখন তোমাদের প্রথম সৃষ্টির ঘটনাটা জানতে পেরেছ, তখন দ্বিতীয় সৃষ্টির ঘটনাকে কেন স্মরণ করছো না? তোমরা জমিনে যে বীজ বপন করে আসো, সে সম্পর্কে কি কখনো চিন্তা করেছো? তা থেকে ফসলের উৎপাদন কি তোমরা ঘটাও, না আমি তার উৎপাদক? অথচ আমি যদি চাই তাহলে অঙ্কুরিত সব বীজ খড়কুটায় পরিণত করে দিতে পারি, আর তা দেখে তোমরা হতভম্ব হয়ে পড়বে। তোমরা তখন বলবে, হায়, আজ তো আমাদের সর্বনাশ হয়ে গেল, আমরা তো ফসল থেকে বঞ্চিতই থেকে গেলাম। কখনো কি তোমরা সেই পানি সম্বন্ধে চিন্তা করে দেখেছো যা তোমরা পান করো? আকাশের মেঘমালা থেকে আমি এ পানি কি তোমরা নিজেরা বর্ষণ করো, না আমি এর বর্ষণকারী? অথচ আমি চাইলে এ সুপেয় পানি লবণাক্ত করে দিতে পারি। কত ভালো হতো তোমরা যদি আমার কৃতজ্ঞতা আদায় করতে। আগুন যা প্রতিদিন তোমরা প্রজ্বলিত করো, তার সম্পর্কে কি কখনো ভেবে দেখেছ? তার জ্বালানোর গাছটি কি তোমরা সৃষ্টি করেছ, না আমি এর স্রষ্টা? মূলত আমি একে সভ্যতার নিদর্শন করে রেখেছি এবং একে ভ্রমণকারীদের জন্য প্রয়োজন পূরণের সামান বানিয়ে দিয়েছি। অতঃপর হে নবী, তুমি তোমার মহান মালিকের নামের মাহাত্ম্য ঘোষণা করো। সম্মানিত ভাই এবং বোনেরা, অনেক বড় রুকু, আপনারা পুরোটাই শুনলেন। এর মধ্যে অনেক ইনফরমেশন দেওয়া হয়েছে। আসুন আমরা মহান রাব্বুল আলামিনের কাছে নেককার বান্দাদের অন্তর্ভুক্ত হওয়ার জন্য প্রার্থনা করি। জাহান্নামের যে বর্ণনা এখানে দেওয়া হয়েছে, তা না আমার জন্যে না কাফিরদের জন্যে আরামদায়ক হবে, কারোর জন্য এটা মঙ্গলজনক হবে না। আল্লাহ আমাদেরকে জাহান্নামের আযাব থেকে হেফাজত করুন। সম্মানিত ভাই এবং বোনেরা, আমার এই ইউটিউব চ্যানেলটির নাম হলো ডক্টর আতাউরস অ্যানালিসিস। আপনারা মেহরবানি করে যদি সাবস্ক্রাইব করেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখেন, তাহলে আল্লাহর কালাম আপনাদের কাছে পৌঁছে যাবে এবং আপনার বন্ধুদের কাছেও পৌঁছে যাবে। আশা করি সবাই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনাদের নিজস্ব কোনো মতামত থাকলে সেগুলোও এখানে আপনারা সন্নিবেশ করতে পারেন কমেন্ট বক্সে। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।